তো এই দেখো আমি সকাল সকাল চলে আসলাম বাসি বিছনার কাছে। আমি বিছনা গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি ঝটাপট করে। তো যাই হোক, ঝটাপট করে বিছনাটা গোছানোটা যতটা সহজ ছিল আদৌ ততটা সহজ না, কেননা বিছনাটা গুছাতে গিয়ে লাস্টে দেখি মেয়ে টয়লেট করেছে জানো ওই কম্বলটায়। তারপরে সমস্ত কিছু নিয়ে চলে যেতে হলো রোদ্রে। ওই যে আমি ওই কম্বলটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ রোদে। আর এই দেখো বাইরে ঝকঝকা রোদ দেখে একদম সমস্ত জামা কাপড় বাইরে দিয়েছে। তার খানিকক্ষণ পরে আসলো বৃষ্টি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি। আমার ছোট্ট ফ্যামিলির মিষ্টি বন্ধুদেরকে জানাচ্ছি নতুন করে শুভ সকাল। তো এই দেখো আমি পাপিয়া চলে আসলাম তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে, ঠিক আছে, নতুন ডেলি ব্লগ নিয়ে। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 9টা, 9:30, 10টা বাজতে যাচ্ছে। তো চলে আসলাম সকাল সকাল। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ওই যে গ্যাসে, অনেকদিন পর গ্যাস ফাইনালি হাতে পেয়েছি। তো যাই হোক, গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে হচ্ছে, এই যে দেখো ডাল সিদ্ধ হচ্ছে, আর এখানে ভাত হয়েছে। ভাত অনেকটা সকালেই হয়েছিল, ভাত হয়েছিল তখন কটা বাজে, 5:30, 5:45 মতো বাজে, কেন বড়মশাই খেয়ে কাজে গেছে তাই। তো সেই কারণে ভোরবেলা ভাতটা করে নিচ্ছি আলু ভাতে ডিম ভাতে দিয়ে। আর এখন যেহেতু ডাল সিদ্ধ হচ্ছে, এটা দিয়ে আমি আর মেয়ে খেয়ে নেবো সকালবেলা। তো দুপুরবেলা এখনও কী রান্না করবো এখনও ফাইনাল ডিসিশন নিতে পারিনি। ডালটা তো সিদ্ধ হচ্ছে, ডালটা একেবারে রাত্রে মানে যত রাত্রি অবধি হবে ততটা। আর এই যে শ্বশুরমশাই এই কটা মাছ ধরে নিয়ে এসেছে বিলেত থেকে, মাছটা ভাজবো। তো আর কি রান্না হয় দেখা যাক। তো যাই হোক, চলো ভাত কটা খেয়ে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু ওর বায়না বিছনা ছাড়বে না, দিদি যতক্ষণ না এসে কোলে নিবে, তাই তো। আমার কাছে আসো, আসো একটু। তো এই দেখো বন্ধুরা, আমরা বসে পড়েছি সকালবেলা। এই যে মেয়ের দুধ নিয়ে, এই যে কোটো করে বিস্কুট কোটো নিয়ে বসে পড়েছি। আর এই যে এদিকে তিশা চা খাচ্ছে। তো চলো খেয়ে নিই। আর ওইদিকে মেয়ে মুখ ধুতে গেছে। ফাইনালি 4টে দিন পর আমার গ্যাস বাড়িতে আসছে। আনন্দে আমি একদম আত্মহারা, আমার আর রান্না করার কোনো চিন্তা নেই। সেই আনন্দে আমি চলে গেছি আমি গ্যাসটা আনতে রাস্তার কাছে, ঠিক আছে। মানে পারি না পারি, যাই তো যা হবে। তো তার জন্য হিচড়াতে নিয়ে আসছি। তো এই দেখো বন্ধুরা, সকালবেলার এই যে মেনু, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর এই যে কাঁচা লঙ্কা, এটা দিয়ে সকালবেলা খাওয়া হয়ে যাবে মামে। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। এদিকে মেয়ে স্নান টান করে নিয়ে এই যে পড়তে বসে গিয়েছে, লেখা প্রায় কমপ্লিট। এই যে নাম লিখছে আর বাবার নাম লিখছে। আর এই যে এদিকে আমাদের সৌমদ্বীপ বসে আছে। এদিকে ওইদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে চলে গেছিলাম আমি স্নান করতে, কেননা বেলা অনেকটাই হয়ে গেছিলো, প্রায় 2টো 2:30টা বেজে গেছিলো, তাই আমি স্নান করতে চলে গেছিলাম। আর এইদিকে মেয়ে পড়াটাও কমপ্লিট করে নিয়েছিল, তাই অতটা টেনশন ছিল না। তো এদিকে পড়াও হচ্ছে মেয়ের, আর ওইদিকে আমার ধরো স্নানটাও হয়ে গেল। তো একটা স্নান যেন বড় ঝামেলা। তো এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির মুরগি, ওই দেখো দেখেছো ধান কাটছে কুচে কুটে। আর এটা হলো আমার বড় যা, যে গেল যে ওটা আমার বড় যা হয়। আর এই দেখো এখানে কিন্তু আমারও মুরগি আছে 2টো। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মুরগি দেখছিলাম আর একটু ঢং করছিলাম, দেখেছো। তারপরে এই দেখো, সেই পরশু দিনের ঝড়ে আমার মেজো জার রান্নাঘর চালের উপরে ওই নিম গাছের ডালটা ভেঙে পড়েছে। মেয়ে এখন ওর মেজো জাটার ঘর থেকে কি হেলিকপ্টার ওড়া না কি দেখে এসেছে, তাই বায়না এখন মেয়েকেও কিনে দিতে হবে। তো যাই হোক, বাচ্চাদের মন সান্ত্বনা দেওয়ার জন্য হলো বলতে হয় হ্যাঁ হ্যাঁ দেবো দেবো। এ দেখো মেয়ের দিদিমণি কালকে এসেছিলো, তো এটা মেয়ের জন্য পাঠিয়েছে। এই আর কি, মেয়ে কুরকুরে ক্যাডবেরি খেতে ভালোবাসে, তাই দিদিমণি আবার পাঠিয়ে দিয়েছে মেয়ের জন্য। তা মেয়ে তাই বলছে যে ও মা নিয়ে আসো না, ওগুলো খাই। তো মেয়ের কাছে নিয়ে যাই, মেয়েগুলো খাক বসে বসে, আমি দুধ টুধগুলো জাল দিই, রান্না আছে তো তাই না। তো বন্ধুরা, ফাইনালি কাজকর্ম সমস্ত কিছু শেষ করে নিয়ে চলে এসেছি। এই দেখো এখন আছি আমি বসে, ঠিক আছে। ফাইনালি সব কাজ শেষ হলো। সেই সকাল 5:30টা থেকে একদম কন্টিনিউ টুকটাক আছেই। এটা একমাত্র ঘরের মানে কি হাউসওয়াইফটাই বুঝবে যে টুকিটাকি কত রকম কাজ থাকতে পারে, ঠিক আছে। আর এমনি ঘরের বেটা ছেলেরা বলবে কী কাজ করো সারাদিন, কী যে করি আমরা, ছেলেরা আর কী করে বুঝবে, তাই না। তো যাই হোক, ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম ঘরে। এখন আর অতটা কোনো কাজ নেই। আর রাত্রেবেলা রান্নার আজকে অতটা চাপ নেই, কেননা ভাত একটু কম আছে বলে বড়মাসাকে ফোন করলাম। বড়মাসাকে ফোন করে নিয়ে বললাম যে রাত্রেবেলা রুটি আর তরকা আনতে। রাত্রের চাপটা মিটে গেল। আর মেয়েকে ম্যাগি করে দিয়েছি, মেয়ে ম্যাগি খেয়ে নিয়ে ওই ঘর শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আমি বসেছি মিষ্টির বাটি হাতে নিয়ে মিষ্টি খাচ্ছি। তো যাই হোক, যেহেতু কোনো মানে অতটা কাজের চাপ নেই, মনটা একটু আনন্দ লাগছে, রান্না করতে হবে না। আমার সত্যি কথা বলতে রান্না করতে একদম ভালো লাগে না, বিশ্বাস করো। সারাদিন তুমি মানে আমাকে অন্য কাজ দাও, আমি সারাদিন কাজ করবো, এক জায়গায় বসা কাজ না। যেমন ঘুরে ফিরে উঠান ঝাঁটানো দাও, ঘর ঝাঁটানো দাও, আমি করবো, কিন্তু বিশ্বাস করো মানে রান্নাটা ধরো এক জায়গায় বসে করতে হয়, কুটনো কোটাটা এক জায়গায় বসে করতে হয়, মানে আমার এক জায়গায় বসা কাজ না ভালো লাগে না, বিশ্বাস করে। আমার একদম ধৈর্য লাগে না, আমার ধৈর্য প্রচুর কম, ঠিক আছে।
তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি তোমাদের পাশে সবসময় ছিলাম, আজকে থাকতে চাই। তো নিজের দিদি বা বোন বলে একটু আপন করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।